So welcome everybody, every student, my dear student. আমার খুব খুব ভালো ছাত্ররা যারা আমার চ্যানেলটাকে ফলো করছো বা দেখছো তাদেরকে অশেষ ধন্যবাদ। তো আমার চ্যানেল এআই ক্লাস প্লাস দ্য বেস্ট অফ দ্য বেস্ট কোচিং ইনস্টিটিউট। তো তোমাদের জন্য বিশেষ করে যারা পঞ্চম শ্রেণীতে উঠেছো, চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে যারা এইমাত্র বা 2026 সালে উঠেছো, তাদের জন্য একটা ক্লাস আমি করতে চলেছি, যেটা কি রিভিশন লেসন। আমরা প্রথমেই দেখে নেব রিভিশন লেসনে কী আছে তোমাদের পঞ্চম শ্রেণীর। তো আমার চ্যানেল নাম তোমরা শুনলে, এবং অবশ্যই যদি ক্লাসটা ভালো লাগে তো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রিপশন করতে কিন্তু একদম ভুলবে না, আর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে শেয়ার করে। যাই হোক, বেশি কথা না বলে আসল কাজে আসা যায়। তো দেখো, রিভিশন লেসন। রিভিশন মানে কি বুঝতে পারছো? রিভিশন মানে মানে পুনরায়, ভিশন মানে দেখা, পুনরায় দেখবো আমরা। অর্থাৎ এইরকম রিলেটেড চতুর্থ শ্রেণীতে যা যা পড়েছ সেই রকম জিনিসটাকে আবার আমরা কম বেশি দেখে নেওয়ার চেষ্টা করব, সেটা বলতে রিভিশন লেসন। যাই হোক, দেখো শুরু করা যায়। রিড অ্যান্ড এনজয় দিস কমিক স্ট্রিপ। এটা কমিক আছে, একটা হাস্য কৌতুক রয়েছে, হ্যাঁ, মজার ব্যাপার আছে। এটা স্ট্রাইক দেখতে পাচ্ছ, কমিক স্ট্রাইক আমরা দেখবো, হ্যাঁ, এবং অনুভব করবো। দেখো এখানে একটা পিকচার দেখা যাচ্ছে, একজন বয়স্ক ওল্ড এজড ওম্যান আছে, আর সঙ্গে একটা চাইল্ড কিন্তু ঘুমিয়ে আছে বা শুয়ে আছে, যে কী করছে, লাফিং করছে বলে দেখা যাচ্ছে। যাই হোক, তোমার গেস করার প্রত্যেকটা স্টেপ আছে, দেখো প্রত্যেক ব্লক আছে, 1 2 3 4 এভাবে পার্ট করা আছে। এটা কিন্তু 1 পার্টে পড়ছে, ওটা কিন্তু 2 পার্ট, তারপরে 3 পার্ট 4 পার্ট এইভাবে পড়ছে। যাই হোক, তোমার দেখে নিতে। তো এখানে শিশুটা প্রথম বলছে, দেখো চাইল্ড, এই চাইল্ডটা কিন্তু প্রথম বলছে। এটা কিন্তু কার উক্তি? এটা কিন্তু এই বাচ্চাটার উক্তি। এটা কারণ দেখতে পাচ্ছ, এটা কিন্তু তার ঠাকুরমা, গ্র্যান্ড মায়ের উক্তি। দুজনের মধ্যে একটা কথোপকথন এখানে আমরা দেখতে পাবো। তো কি বলছে শিশুটা, কি বলছে, চাইল্ডটা কি বলছে? টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা। বলছে, ঠাকুরমা তুমি আমার একটা গল্প বলো। টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা, আমার একটা গল্প বলো। ঠাকুরমা উত্তর দিচ্ছে কি, ওকে, ঠিক আছে, টুডে আই উইল টেল ইউ স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। ঠিক আছে, আজকে আমি তোমাকে কি গল্প শোনাবো? একটি পরীর গল্প শোনাবো। অ্যাঞ্জেল মানে কি? এই অ্যাঞ্জেল মানে হচ্ছে, অ্যাঞ্জেল মানে হচ্ছে একটি পরী। অ্যাঞ্জেল মানে কি? অ্যাঞ্জেল মানে হচ্ছে, অ্যাঞ্জেল মানে একটা পরী। অ্যাঞ্জেল মানে কি? অ্যাঞ্জেল মানে হচ্ছে পরী, এটা আমরা জানবো। অ্যাঞ্জেল মানে হচ্ছে পরী। পরী মানে জানো, যে ম্যাজিকের বলে সব কিছুটা করতে পারে, ওটা পরী। তো আজকে ঠিক আছে, তোমাকে আমি একটা পরীর গল্প শোনাবো। ওয়ান্স আপন এ টাইম, ঠাকুরমা কিন্তু গল্প স্টার্ট করে দিয়েছে। ঠিক আছে, জানো ছোট বাচ্চারা কি করে? লাইকস টু লাভ স্টোরি, গল্প শুনতে ভালোবাসে বা পছন্দ করে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। ব্রাইট উইংস মানে কি? উজ্জ্বল ডানা, যার ডানাগুলো ঝকমক ঝকমক করে, লাইট সেখান থেকে ছড়িয়ে পড়ে। তো তারপর হচ্ছে ব্রাইট উইংস। একদা, কোনো এক সময়, ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়ে, দেয়ার ওয়াজ এ অ্যাঞ্জেল, একটা কি ছিল? একটা পরী ছিল। পরীর গল্প শোনাচ্ছে, বাচ্চারা গল্প শুনতে ভালোবাসে এবং পরীর গল্প বিশেষ করে ভালোবাসে। তাই ঠাকুরমাকে যারা পরীর গল্প শুরু করলো, যে ও বলছে, ও বাহ, খুব ভালো কথা, শিশুটা বলছে। কি আছে দেখো, তারপর বলছে, এই জায়গায় ওই পরীটা কি করতো? হু টুক লিটল চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়ার গুড। বলছে এই বাচ্চাগুলো যখন তারা খুব ভালো শান্ত থাকতো, তবে কিন্তু কি করতো, ওই পরীটি কি করতো, শিশুদেরকে আকাশে ঘুরতে নিয়ে যেত, একদম মহাকাশে বা আকাশের মধ্যে ঘুরে নিয়ে বেড়াতো। একটা বেশ মজার ব্যাপার, কল্পনার ব্যাপার। কল্পনা করে দেখো, হ্যাঁ, খুব ভালো লাগবে, খুব বিউটিফুল মনে হবে, খুব
মানে মনে খুব শান্তি পাওয়া যাবে। ও ওয়াও, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। বলছে ওয়াও, বাহ, আমি সত্যি সত্যি কি দেখতে পাচ্ছি, একটি পরী দেখতে পাচ্ছি। তারপর দেখো, উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই, তুমি কি আমাকে আকাশে ঘুরতে নিয়ে যাবে, তাই বলছে। কে বলছে? এই বাচ্চাটা বলছে যে দেখো এই চিন্তা করা আছে, তুমি কি আমাকে আকাশে ঘুরতে নিয়ে যাবে, শিশুটা কিন্তু জিজ্ঞাসা করছে। ইয়েস আই উইল, বলছে আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে নিয়ে যাব। ইয়েস আই উইল, হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব। সিন্স ইউ হ্যাভ বিন গুড, যদি তুমি কি থাকো, ভালো থাকো বা ভালো হও, শান্ত সুন্দর বাধ্য ছেলে থাকো, তবে আমি তোমাকে কি করবো, ঘুরতে নিয়ে যাব। এবার কি দেখো, এইবার কি বলছে, এবার বলছে হোয়াট স্পার্কলিং স্টার্স, হোয়াট স্পার্কলিং স্টার্স, কি ঝকমকে তারা, মানে ছেলেটা কল্পনার মধ্যে দিয়ে আকাশে কিন্তু ঘুরতে চলে গেছে, আর তারাগুলো দেখতে পাচ্ছে মিটমিট করে জ্বলছে উজ্জ্বল ভাবে। হোয়াট এ ব্রাইট মুন, বলছে কি উজ্জ্বল চাঁদ, ব্রাইট মানে উজ্জ্বল, আর মুন মানে চাঁদ, বলছে কি একটি উজ্জ্বল চাঁদ, ব্রাইট মুন, আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটি, বলছে আমি কখনো দেখিনি এত সুন্দর বিউটি, মানে এত সুন্দর বিউটি আমি কখনোই দেখিনি, আমার জীবনেও আমি এরকম সৌন্দর্য দেখিনি। কি কি সৌন্দর্য দেখিনি? সেই ব্রাইট মুন আর হচ্ছে স্পার্কলিং স্টার্স। তোমরা কল্পনা করে দেখো, সেই রাতের আকাশটা, চাঁদ আছে, তারা আছে, কত সুন্দর লাগে, সেটাকে দেখতে পাচ্ছে। গ্ল্যাড ইউ লাইক ইট, ঠাকুর বললো কি খুশি হলাম, ইউ লাইক ইট, তোমার একটা পছন্দ হয়েছে। দেখো 7 নম্বরে বলছে হোয়াট এ কাম ফেস, কি সুন্দর মুখ, শিশুটি দেখতে পাচ্ছে সেই পরিটিকে, বলছে কি সুন্দর মুখ, ও বাবা দারুণ তো, বিউটিফুল মুখ। হোয়াট এ বিউটিফুল স্মাইল, কি সুন্দর হাসি, সুন্দর মুখের চেহারা, আর মুখে খুব স্মাইলিং, হেসে হেসে কথা বলছে, তাই বলছে কি সুন্দর মুখ আর হচ্ছে সুন্দর হাসি, এটা বলছে কাম ফেস, সরি শান্ত মুখ, মুখের মধ্যে একটা শান্ততা আছে, আর কি হাসিটা কিন্তু বিউটিফুল, হাসি। শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, তাকে দেখতে তো ঠিক ঠাকুরমার মতো দেখতে লাগছে, যে আমার ঠাকুরমা বা ঠাকুরমার মতোই। সেই পরীর মুখটি একবারে সুন্দর, শান্ত, আর হাসিটা কিন্তু বিউটিফুল, কার মতো লাগছে, তাকে দেখতে ঠিক আমার ঠাকুরমার মতো লাগছে। ঠাকুরমার মুখটা কেমন হলো, কাম ফেস অ্যান্ড বিউটিফুল স্মাইল, ওই মুখটাও ঠিক একই রকম। ওয়েক আপ ইটস ডাউন, ওয়েক আপ বলে জাগো, ওয়েক আপ বলে জাগো, ইটস ডাউন এখন কি, এখন ভোর হয়েছে, এখন জাগো। কে বলছে? গ্র্যান্ডফাদার কিন্তু এসে গেছে। গ্র্যান্ডফাদার বলছে জাগো, এখন ভোরবেলা, টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের এখন কি সকালের হাঁটাহাঁটির সময় শুরু হয়েছে, মর্নিং ওয়াকের সময় হয়েছে, তো ওয়েক আপ, জাগো, ঘুম থেকে ওঠো। কে বলছে? ঠাকুর দাদা তার গ্র্যান্ডসনকে বলছে, নাতিকে বলছে। ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম, বলছে ও ঠাকুরদা, তাহলে এসবই কি স্বপ্ন ছিল, এই সব কিছু তাহলে স্বপ্ন, ওয়াজ এ ড্রিম, বলে সব কিছু স্বপ্ন, এতক্ষণ ধরে আমি দেখলাম সেই আকাশ দিয়ে যাচ্ছি, ব্রাইট উইংস সেই পরি, আর কি সেই স্পার্কলিং স্টার্স, আর সঙ্গে কি ছিল, বিউটিফুল মুন ছিল, আর এত কিছু আমি দেখলাম, পরি হাসছে, পরির মুখটা যেন ঠাকুরমার মুখের মতো, কি সুন্দর হাসি যার, আর মুখটা হচ্ছে শান্ত, এত কিছু আমি দেখলাম, তো এগুলো সবই কি স্বপ্ন ছিল ঠাকুরদা? বাচ্চারা কিন্তু মানে স্বপ্নের মধ্যেই আসলে কি করেছে, এই সমস্ত
পরী দেখা, আকাশে যাওয়া, ঘুরে বেড়ানো, ঠাকুরমা গল্প বলছে, এই সমস্ত কিছু কি হয়েছে কল্পনা অর্থাৎ স্বপ্নের মধ্যে শিশুটিকে দেখতে পেয়েছিল। তাই বলছে ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ দ্য ড্রিম। তাহলে এটা সবকিছু স্বপ্ন। দেখো তোমরা, এই হচ্ছে তোমাদের কি টেক্সট, টেক্সটের অর্থ মিনিং তোমাদের করে দিলাম। আর এখানে কিছু প্রশ্ন অ্যান্সারও আছে, সেটাও একসঙ্গে করে দিচ্ছি। যাই হোক, অ্যাক্টিভিটি 1 কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। বলছে এই যে বক্সটা দেওয়া আছে তোমাদের, এই বক্সের মধ্যে তোমাদের কি করতে হবে, ট্রু অথবা ফলস, অর্থাৎ কোথায় ট্রু লিখবে, কোথায় টি লিখবে। টিটা আমাদের লিখতে হবে কিন্তু কোথায়, যেখানে সত্য, যে বাক্যটার অর্থ হবে সত্য, সেই কাহিনীর সঙ্গে তুমি যে পরিকল্পটা শুনলে তোমরা, সেই গল্পের সঙ্গে যে লাইনটা মিলে যাবে, মিল থাকবে, সেটাকে আমরা ট্রু বলবো, অর্থাৎ টি লিখবো। আর যেটা ক্ষেত্রে মিলবে না, সেটা আমরা কি লিখবো, ফলস লিখবো। কোথায়, এই কলামের মধ্যে, এই ঘরের মধ্যে। দেখা যাক, গ্র্যান্ডফাদার টোল দ্য বয় এ স্টোরি। ঠাকুরদা একটা গল্প বলেছিল। দেখতে পাচ্ছ, একটা গ্র্যান্ডফাদার, এখানে ঠাকুরদা ছেলেটা গল্প বলেছিল, ঠাকুরদা কিন্তু কোনো গল্প করেনি। আমরা অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আমরা দেখেছি কি, ঠাকুরদাদা কিন্তু ছেলেটাকে কি বললো, ওয়েক আপ, ওঠো ঘুম থেকে, ইটস ডন, এখন ডন, এখন ভোরবেলা। তো এটা কে ডেকেছিল, এটা কি গল্পটা বলেছিল হচ্ছে, গল্পটা বলেছিল ঠাকুরমা অর্থাৎ গ্র্যান্ড মাদার, তোমরা জানো। এটা কি, এটা কিন্তু হচ্ছে ফলস। এটা আমরা লিখবো কি, এটা লিখবো হচ্ছে ফলস বা এফ। যাই হোক, 2 নম্বরে কি আছে, দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি। ছেলেটা ঘুমিয়ে পড়েছিল। অ্যাসলিপ মানে কি, অ্যাসলিপ মানে ঘুমিয়ে পড়া। পড়া বেটা, ঘুমিয়ে পড়া কাছে অ্যাসলিপ, ঘুমান। তো দ্য বয় ফেল অ্যাসলিপ, ঘুমিয়ে পড়েছিল, হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি, গল্পটা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল। নিশ্চয়ই না, ছেলেটা জেগে, বা বলা হচ্ছে গল্পের মধ্যে দিয়ে, সেটা অনেক কিছু ঘুরতে গিয়ে আকাশে অনেক কিছু দেখতে পেয়েছে, মানে কিন্তু সে কি ঘুমিয়ে পড়েনি, আমরা গল্প দেখতে পাচ্ছি। এটা কি, এটা কিন্তু ফলস, এটা কিন্তু ফলস, সেটা কিন্তু ঘুমিয়ে পড়েনি গল্প শুনতে শুনতে। দ্য অ্যাঞ্জেলস ফেস লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। বলছে কি, শিশুটির মুখ, সরি অ্যাঞ্জেলটির যে মুখ, বা যে পরি বলো আর অ্যাঞ্জেল বলো, দেবদূত বলো, তার যে মুখটা কেমন ছিল, লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার, তার শিশুটির মা, শিশুটির মায়ের মুখের মতো না, শিশুটির মায়ের মুখের মতো ছিল না, কার মতো ছিল, তার ঠাকুরমার মায়ের মতো ছিল, ঠাকুরমার মুখের মতো ছিল, সরি ঠাকুরমার মুখের সঙ্গে মিল ছিল। যার কি ছিল, ফেসটা ছিল কাম, শান্ত, আর স্মাইলিং কি ছিল, স্মাইলিং ফেস, কাম ফেস, আর স্মাইলিং ছিল হচ্ছে বিউটিফুল, সরি হ্যাঁ, হাসিটা ছিল সুন্দর, আর মুখটা ছিল শান্ত। হ্যাঁ, কার ছিল, সেটা ঠাকুরমার, এটা হচ্ছে মায়ের। তাই এটাও কি ফলস, সবটাই ফলস, তুমি দেখতে পাচ্ছ, লিখতে না ফলস হয়ে যাচ্ছে। এটা ফলস, এটা কিন্তু ফলস। বুঝতে পারছো যে পরীর মুখটা কিন্তু, বা দেবদূতের মুখটা কিন্তু কেমন ছিল, শিশুটির মায়ের মতো ছিল বলছে এখানে, এটা ফলস। দ্য বয় woke up at the call of his grandfather. সেটা উঠে পড়েছিল কিসে, দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, ঠাকুরদার ডাকে। সত্যি তো তাই, লাস্টে আমরা দেখলাম ঠাকুরদা কিন্তু তাকে ঘুম থেকে তুলেছিল ডেকে, তাই এটা কি, গ্র্যান্ডফাদার ডেকেছিল, এটা হয় ট্রু, অর্থাৎ আমরা লিখব টি। এই হচ্ছে আমাদের ট্রু ফলস গল্প অনুসারে। তারপর দেখো নেক্সট কি আছে, এর কিছু কোশ্চিন অ্যান্সার আছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চিনস। How did grandmother describe the angel? ঠাকুরমা কিভাবে সেই পরিটার বর্ণনা দিয়েছিল। হাউ ডিড গ্র্যান্ডমাদার ডিসক্রাইব দ্য অ্যাঞ্জেল, ডিসক্রাইব মানে কি, বর্ণনা দেওয়া। এখানে ডিড দেখতে পাচ্ছ তোমরা, এই ডিড থাকার জন্য বাক্যটা কিন্তু ফার্স্টে আছে, তো আমরা এটাকে লিখবো কি, এটা হয়ে যাবে কিন্তু ডেসক্রাইবড। এটা যখন আমরা করবো, অ্যান্সারটা লিখবো পুরোটা, তখন এটা হয়ে যাবে কোন কাণ্ড।